কানেকশনের আসসালামু প্রবলেম। আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? অনেক কষ্টে আছি। যদি শেয়ার করতেন প্লিজ ভিউয়ারদের সাথে কেন কষ্টে আছেন? কষ্টটা কি জানেন? 12,000 টাকা বেতন পাওয়া মানুষের কাছ থেকে যখন 2 লাখ টাকা বেতন পাওয়া মানুষ ঘুষ চায়, আত্মাটা তখন মরে যায়। জি। এই যেমন ধরেন, আমি যখন সৌদি আরব আসবো, তখন আজ এজেন্ট আমাকে বলে যে 5.5 লাখ টাকা টেকনিশিয়ান ভিসা, ইন্টারভিউ দিয়ে যেতে হবে। 100 প্রশ্নের উত্তর দেওয়ার পর পাস করছি। এক জোড়া জুতা রাস্তায় ক্ষয় করছি, না খায়া দিন কাটাইছি ভিসাটা পাওয়ার জন্য। যখন সবকিছু কমপ্লিট, মেন পাওয়ার অফিসে গেছি মেন পাওয়ার কার্ড করতে, তখন ওইখানে বড় সাইনবোর্ডে লেখা ছিল 1,65,000 টাকায় সৌদি আরব কর্মজীবী যাবে, মানে শ্রমিক যাবে। আর ওইখানে আমাদের কাছ থেকে 5.5 লাখ নিছে। আর যারা লেবার ব্রুশ, মানে ঝাড়ু লাগাবে, ব্রুশের কাজ করবে, তাদের কাছ থেকে 8 লাখ টাকা নিছে। তাই ওই এজেন্টের কাছে আমি একটা কথা বলতে চাই, যদি যেমন এজেন্ট কি বলেন, আপনি দেখেন আমাদের দেশের সরকার বা তারপরে হচ্ছে যে মন্ত্রী মিনিস্টার যারা আছে, এরা তো সবাই এজেন্টের সাথে সংযুক্ত আছে, তাই না? জি। তো আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে যদি আপনারা কোনোদিন অসুস্থ হন আর যদি বিছানায় পড়ে থাকেন, টাকার বিনিময়ে একটা লোক পাবেন যে আপনার রোগ বয়ে বেড়াবে। আমরা আমাদের সর্বোচ্চ ক্ষয় করে তারপর বিদেশ আসি, আসার পর শুনি যে বেতন নাকি 33,000 টাকা, কারো 21,000 টাকা। যারা 8 লক্ষ টাকা দিয়ে আসছে তাদের বেতন 21,000 টাকা। তো কত বছরে এই টাকাটা উঠাবে? যে 8 লাখ টাকা দিয়ে আসছে কত বছর উঠাবে? আমি 5 লাখ টাকা দিয়ে 5.5 লাখ টাকা দিয়ে আসছি, আমার 3 বছর হয়ে গেছে, আমি টাকা এখন উঠাইছি। এই 3টা বছর আমি দেশে কাজ করলে যে 12,000 টাকা বেতন পাইতাম, এই 3 বছর আমার আরো 3 লাখ টাকা হইতো। মানে কি কথা হলো কি জানেন, মানুষ টাকা দিয়ে সুখ কিনে, আর আমরা প্রবাসীরা টাকা দিয়ে দুঃখ কিনছি। তাই কষ্টটা কোনখানে হয় এবার বুঝতে পারছেন? যারা এই যে এজেন্টরা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা মাসে বেতন নেয়, আর আমাদের 12,000 টাকা মাসে বেতন পাই, আমাদের কাছ থেকে ঘুষ চায়। ঘুষ দাও তাহলে এই কাজটা হয়ে যাবে, ঘুষ দাও তোমার ভিসাটা অনেক তাড়াতাড়ি হবে, তোমার যে ফাইলটা নিচে আছে ওটা উপরে উঠে যাবে। নিজের মনে করেন যে জওয়ানি, নিজের পরিবার, তাদের চেহারা দেখতে পারি না, কত দূরে আসছি, তাদেরকে একটু মনে মায়া লাগে না? আরে আমরা তো এমনি পড়ে রয়েছি রে ভাই, আঙুল একটু উঠতে দে। হ্যাঁ, জি, আপনি কন্টিনিউ করতে পারেন। না না না, কন্টিনিউ। আমি দেখেন, আপনি 1 মিনিট সময় দেন, তার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। কারণ আরো লোক আছে, হয়তো সবারই কথা বলার আছে, কিন্তু এটা আমার মানে লাইফের যেগুলো ঘটে গেছে আমি সেই কথাগুলো বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ এই লাইভ স্ট্রিমে আপনার এমন এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। অনেকেই কমেন্ট সেকশনে আপনার সাথে এগ্রি করছে এবং বলছে যে দোয়া করছে যে আপনার সিচুয়েশনটা যাতে আর একটু ভালো হয়ে না যায়। না, এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা অনেক কষ্টে আছে জানেন। এখনো বিদেশে, মানে কি বলবো, আসছি তো বিদেশ, নামে তো বিদেশ আসছি, সিরা স্যান্ডেল পরে এখনো লোক ঘুরতেছে। মানুষ বিদেশ আসে পয়সা ইনকাম করে বড় লোক হবে, আর এখানে এসে আরো গরিব হয়েছে জানেন। তাদের একটু, এই যে আরেকটা কথা আমি বলি, ইম্পর্টেন্ট কথা, এটা যদি একটু সময় দেন প্লিজ, গিভ মি 2 মিনিট। জি, 1 মিনিট আমি আপনাকে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর সো গুড। এখানে দেখেন, এই মানে কি বলবো, মানে কষ্ট, অনেক কষ্ট লাগে যখন শুনি যে খবরের মধ্যে যে প্রবাসীরা নাকি দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। আরে ভাই, আমরা কই থেকে নষ্ট করলাম ভাবমূর্তি? আজকে পাকিস্তানকে দেখেন, তাদের মানে কি, আমাদের 1 টাকায় পাকিস্তানের কমসে কম 2.5 টাকা পাওয়া যায়। আমরা একসাথে আসছি বিদেশ, পাকিস্তানিরাও আসছে, বাংলাদেশিরাও আসছে, আইসা রুমে এক জায়গায় বসে গল্প করতেছি, তোমরা কত টাকাতে আসছো ভাই? তো আমরা বললাম যে আমরা 5 লাখ টাকা দিয়ে আসছি। আর পাকিস্তানিদের জিজ্ঞেস করলাম, বলে 2 লক্ষ টাকাতে আসছে। তো ওই হিসাবে বাংলাদেশের 1 লক্ষ টাকাতে আসছে ওনারা। আজকে আমাদের এখানে অনেক বাঙালি আছে যারা মনে করেন পাকিস্তানিদের বাথরুম পরিষ্কার করে, কারণ তাদের টেনশন নাই, 2 লাখ টাকা তো 1 বছরের মধ্যে উঠাই লাগবে। আর যারা 8 লাখ টাকা দিয়ে আসছে তাদের কমসে কম 5 বছর লাগবে। মানে কি, আমরা যে 1971 সালে পাকিস্তানের গোলাম ছিলাম, এখানে এসে সেই গোলামি হয়েছে। আর ওই যে আমাদের কি জানো, ওই ফরেন মিনিস্টার আব্দুল মমিন, কি নাম জানো, উনি বলে যে প্রবাসীরা দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। আরে বেটা, তোদের দেশের এজেন্টদেরকে বল না যে আমাদের কাছ থেকে ন্যায্য টাকাটা নিয়ে 1,65,000 টাকা সৌদি আরব আসে, সেখানে 8 লাখ টাকা কোন হিসাবে নেস? আমরা দেশে এসে চুরি করবো না, বাটপারি করবো না, কি করবো? তাই মারামারি করবো, লুটপাট করবো না, তো কি করবো? টাকা কোথা থেকে আইবো?
ওদের কি কমন সেন্স নাই? এত পড়ালেখা করে এত বড় মন্ত্রী হয়েছে। ইন্ডিয়ার লোক আসে 1,80,000 টাকা দা। কেন ওদের থেকে কি আমাদের দেশটা কি এত পিছিয়ে গেছে নাকি? নাকি ওয়ান্ডার মতন যে মার্কেটে গেলে ঠেলা গাড়ি নিয়ে টাকা ভরে যাবো আর এতটুকু নাস্তা নিয়ে আসবো, ওই দেশ হয়ে গেছে নাকি আমাদের দেশ? আমার মনে হয় বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা জানেন বাতাসে মন্ত্রী মিনিস্টার হয়েছে, জেনুইন ভাবে হয় নাই। ঠিক আছে, জি ওই 71 সালে যে বাথরুম পরিষ্কার করতো পাকিস্তানিদের, আজকে এখানে এসে ওই টাকার জন্য, শুধু একটু টিকে থাকার জন্য এই কাজটা ওদের করে। কাপড় ধুয়া দেয়, জুতা মুছা দেয়। ওদের কি একটু কমন সেন্স নাই? অনেক তাই অনেক আপনারা ধন্যবাদ। খুব খুব জি। কষ্ট হয়, বুঝছেন? হুম, তাই ওনাদের আপনার তো ভালো পপুলার, আমি দেখছি আপনার ভালো সাবস্ক্রাইবার আছে। আসলে কথাগুলো বলতে ইচ্ছে করছিল তাই আপনাকে বললাম। আর যদি কারো খারাপ লেগে থাকে আমি সো সরি, প্লিজ ফরগিভ মি, কারণ আমি কথাগুলো বলছি আমার অনেক কষ্ট তাই। জি কারণ এখানে একটা জিনিস চিন্তা করে দেখলাম, রিয়েলাইজ করে যে ওইদিনকে আমি ইউটিউবে দেখলাম একটা লোক মানে কি কিছু কথা বলতেছে যে আজকে 22 বছর ধরে আমি বিদেশ করতেছি, এখন আর পারতেছে না, তার শরীরে কুলাইতেছে না। সে বলতেছে বউরে ফোন করে যে আমি আয়সা করতেছি। আবার বউ রিপ্লাই দেয় কি জানেন? তাই এখন আইসা কি করবে, এখন অনেক কাজ বাকি আছে। আরে 22 বছর বেচারা দিয়া দিছে এখানে, তুই তো আর একটা পরকীয়া প্রেম করে ভালো আছো। এই লোকটা চিন্তা করছো দেখবার, এখনো তো টাকা দরকার। আরে কি প্রবাসী জানেন, প্রবাস জীবনটাই মানে একদম ব্যর্থ। ওই যে কথা আছে না, টাকা দিয়ে মানুষ সুখ কিনে, আমরা সত্যি দুঃখ কিনছি। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আশা করছি যে আপনার কথাগুলো দ্য রাইট পিপলের কাছে পৌঁছবে। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।